শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তুলতুলে দুধ চিতই পিঠা করবেন সেটাই আজকে করে দেখাবো। আর এটা বানানোটা যেরকম সহজ, খেতেও কিন্তু সেই রকম সুস্বাদু। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর এইভাবে যদি আপনি পিঠে বানান তাহলে আপনার পিঠে যেরকম হবে নরম সেরকম সুস্বাদু, এবং দুধ কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকে পিঠে বানাতে কি কি লাগছে। প্রথমে একটা কাচের বলে নিয়ে নেব 3 কাপ মতো শুকনো চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়িটা আমাদের বাড়ির তৈরি, আপনারা সেখানে বাজারের কেনা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আর আজকে আপনাদের 3 কাপ চালের গুঁড়ি দিয়ে পিঠে করে দেখাবো। সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি বা কম লোক সদস্য বুঝে আপনারা নিতে পারেন। আর 3 কাপ চালের গুঁড়োর সাথে নিয়ে নেব 1 কাপ মতো ময়দা। ময়দার পরিমাণটা ঠিক এই রেশিওতেই রাখবেন। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এবারে উষ্ণ গরম জল দিয়ে চালের আটাটা মেখে নিতে হবে। আটাটাকে ভালো করে মাখতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে আর ভালো করে মাখতে হবে। আর জলটা কিন্তু খুব গরম হলেও চলবে না, আবার খুব ঠান্ডা হলেও চলবে না। উষুম গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এবার অল্প অল্প করে জল দেব আর ভালো করে মাখবো। একটা স্মুথ ব্যাটার আমাদের লাগবে। আর ব্যাটারটা পারফেক্ট না হলে পিঠেগুলো কিন্তু ভালো হবে না। ওই জন্য ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেলে এটা মোটামুটি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম। এবার সবার শেষে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডারই দেবেন। এবার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হয়। পিঠের ব্যাটার সবসময় কিন্তু চেষ্টা করবেন হাত দিয়ে মাখা, ওতে ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। ফাইনালি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলে যাই রান্নাতে। প্রথমে এখানে 1 লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর দুধটা ভালোভাবে জাল না হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। আর দুধ যত ভালোভাবে জাল হবে পিঠে তত কিন্তু স্বাদ হবে। দুধটা জাল হয়ে গেছে। এবার দুধের কড়াইটা নামিয়ে এক সাইডে রেখে দেবো। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইটাকে ভালো করে গরম হতে দেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে একটুখানি তেল ব্রাশ করে দেবো। এবার তেল ব্রাশ করার পরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে তেলটাকে মুছে নেব। এবার ব্যাটারটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করা আছে। এই 4 মিনিটের মধ্যে আর খুলবো না। 4 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে। আর জালিদার সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জালিদার তৈরি হয়েছে। এবার আবার একটু তেল ব্রাশ করে আবার একটু মুছে দিয়েছি। আবার 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঢেকে দিয়ে এবার এক এক করে সব পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। আর প্রত্যেকটা পিঠে ফুলে কিন্তু ঠিক এইরকম হবে। কত সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে সেটা দেখে বুঝতেই পারছেন। কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেগুলো তৈরি করে নিলাম। সবগুলো পিঠে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আর কতখানি জালিদার হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়েছে। আর জালিদার দেখুন কত সুন্দরভাবে জালি তৈরি হয়েছে। আর এদিকে দুধটা কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি গ্যাসে।
আর একটু ভালো করে গরম করে নিলাম, কারণ দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিল অনেকটাই। আর দুধ কতখানি ঘন হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। অনেক সময় আপনাদের কমপ্লেন থাকে যে দুধ কেটে যায় গুড় দিলে। আমি বলবো এইভাবে একবার পিঠে তৈরি করুন, কোনোভাবেই কিন্তু দুধটা কাটবে না। কেন বাজার চলতি গুড় কীরকম হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু এই প্রসেসে যদি আপনি দুধ পিঠে করেন তাহলে কোনোভাবে কিন্তু কাটবে না। এবার পিঠেগুলো দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা ঠান্ডা হতে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। আর খানিকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গুড়টা মেশাবো, তাহলে আর কোনোভাবেই কিন্তু দুধটা কেটে যাবে না। খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এবার খেজুরের গুড় এবার উপর থেকে ভালো করে মিশিয়ে দেবো। আর কত সুন্দর লাগছে দেখুন, অনেকটা গুড় দিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, ওই জন্য খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এই কড়াইতে রাখবো না, এটা খানিকক্ষণ পর কিন্তু আমি অন্য পাত্রে রেখে দেবো। যেহেতু পিতলের কড়াই, এখানে কোনোভাবে সারা রাত রাখা যাবে না। এবার এটা ওভারনাইট আমি এইভাবে ছেড়ে দেবো। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। সারা রাত পর নিয়ে এসে হাজির করলাম। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো নরম হয়েছে। আর এইভাবে আপনিও যদি এরকম পিঠে তৈরি করেন, দুধ চিতই পিঠা, তাহলে আপনারও পিঠা এরকম নরম তুলতুলে এবং জালিদার হবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, তার সাথে একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এই বছরে যারা নতুন রাঁধুনি আছেন, যারা ভাবছেন পিঠেতে হাতে খড়ি দেবেন, তাদের জন্য বলবো বেস্ট রেসিপি। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন ঝটপট এরকম করে নরম নরম ফুলকো ফুলকো রসালো এবং জালিদার দুধ চিতই পিঠা। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।